নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে বানালেন, জান্নাতের মধ্যে তখন মানব জাতি বলতে কেউ নাই, একমাত্র আদম নবী, আদম পয়গম্বর। আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম জান্নাতের মধ্যে তুমি আনন্দ করো, ফুর্তি করো। ও আদম, তোমার টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আদম নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, আনন্দ করে, ফুর্তি করে। অনেক বছর চলে গেল, হঠাৎ করে আদম পয়গম্বর একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কে রে আদম, আমাকে কেন ডাক দিলা? ও রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে একা একা আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি চাও? আল্লাহ একটা সঙ্গিনী চাই। আল্লাহ বললেন, আদম টেনশন করবা না, আমি তোমাকে একটা সঙ্গিনী বানিয়ে দেব। আদম নবী ঘুমিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের বাঁকা হাড় দিয়ে মা হাওয়াকে বানাইলেন। মা হাওয়াকে বানাইয়া জান্নাতের পার্লার থেকে সুন্দর করিয়া সাজাইয়া মা হাওয়াকে শাড়ি পরাইয়া আদম নবীর ডান পাশে বসাইয়া রাখলো। আদম পয়গম্বর ঘুম থেকে জাগলো, জাগার পরে তাকাইয়া দেখে ডান পাশে সুন্দরী যুবতী বসা। আদম নবীর দরবারের জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাবধান, দরবারের জন্য হাত দিও না। বলে, আল্লাহ কেন হাত দিব না? এটা কার জন্য বানাইছেন? বলে, তোমার জন্য বানাইছি। আল্লাহ আমার জন্য বানাইলে আমি হাত দিব না কেন? বলে, বিবাহ হবে, মোহরানা দিবা, এরপরে হাত দিবা। বলে, আল্লাহ আগে বিয়েটা ভরাইয়া রাখতেন। বলে, বিয়ে ভরাবো কেমনে? তুমি তো মোহর দাও নাই। বলে, আল্লাহ মোহর আবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদ্দি মুকরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া আদম। আদম দরবার আগে মোহর দাও, তারপরে বিয়ে হবে। আদম বলে, কাইফা আদ্দি মুকরা? আল্লাহ মোহর আবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, টাকা পয়সা ধন দৌলত। এখানে টাকা পয়সা ধন দৌলত নাই। তুমি এক কাজ করো, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত। আমার নবী মুহাম্মদের উপরে 3 বার দরুদ পড়ো, তোমার মোহর আদায় হয়ে যাবে। 3 বার দরুদ পড়েছে, মোহর আদায় হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। আদম নবী এবং মা হাওয়ার প্রেম কাহিনী, ভালোবাসার কাহিনী অত্যন্ত চমৎকার ছিল। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ কেমনে বানালেন আরেকটু পিছন থেকে বলি, এরপরে বলবো সামনে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিয়েছে মানব জাতি বানাবে, আল্লাহ পাক ডাক দিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, হে মালাইকার দল, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, অর্থাৎ আমি দুনিয়াতে মানব জাতি পাঠাবো, আদম সন্তান পাঠাবো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ, তারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। আর ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার ইবাদত বندگی করি, তাসবিহ জপি, পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রে ফেরেশতারা, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমার সিদ্ধান্ত, আমি দুনিয়ার মধ্যে মানব জাতি পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে ফেরেশতা, যাও দুনিয়াতে যাও, মাটি নিয়ে আসো। ফেরেশতা দুনিয়াতে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটির গায়ে হাত দেয়। মাটি বলে, আল্লাহর দোহাই, আমার গায়ে হাত দিও না। বলে, কেন রে মাটি? বলে, যেই মাটি দিয়ে আদম সন্তান বানাবে, ওই আদম সন্তান আল্লাহর নাফরমানি করবে, আমি সহ্য করতে পারবো না। আমার উপরে দাঁড়াই আল্লাহর নাফরমানি করবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা মাটি নিয়ে আসো। ওই ফেরেশতা মাটি আনতে গেল, মাটি এই কথা বলে, ফেরেশতা চলে গেল। আল্লাহ বলে, কেন মাটি আনো নাই? বলে, আল্লাহ তোমার দোহাই দেয়। বলে, আল্লাহর দোহাই, মাটি নিও না। কেমনে মাটি নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আরেক ফেরেশতারে বলল, যাও তুমি মাটি আনবার জন্য যাও। দ্বিতীয় ফেরেশতা মাটি আনবার জন্য দুনিয়াতে আসলো। মাটির গায়ে হাত দেয়। মাটি বলে, আল্লাহর দোহাই, ফেরেশতা আমার গায়ে হাত দিও না। বলে, কেন? যে আদম সন্তান এই মাটি দিয়ে বানাবে, ওই আদম সন্তান যখন আমার বুকে দাঁড়াইয়া না ফরমানি করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। আল্লাহর দোহাই, তুমি চলে যাও। এই ফেরেশতাও চলে গেল। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আজরাইল, যারে আজরাইল, যা তুই গিয়ে মাটি নিয়ে আয়।
আজরাইল দুনিয়া জমিনে আসলো, মাটির গায়ে হাত দেয়। মাটি বলে আল্লাহর দোয়ায় হাত দিও না। কেন হাত দিব না? বলে এই মাটি দিয়ে আদম সন্তান বানাবে, আর আমার বুকেই তারা এই আদম সন্তান নাফরমানি করবে, আমি মাটি সহ্য করতে পারবো না। ফেরেশতা বলে রে মাটি দোহাই দিও না, যে আল্লাহর দোহাই দাও। ওই আল্লাহ নিজে ফাটাইছে, তোমার দোহাই শুনবার মতো সুযোগ আমার নাই। এবার আজরাইল মাটি নিয়ে চলে গেল আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, এই মাটি দিয়ে আমার আদমের লাশ বানাও। আদমের লাশ বানাইছে, কিন্তু চেহারা কেমন হবে জানে না। আল্লাহ চেহারা কেমনে বানাবো, কোন রূপ দিব? আল্লাহ বলে সাবধান, চেহারার মধ্যে হাত দিবা না, আমি আল্লাহ নিজে আদমের চেহারা বানাইয়া দিব। আল্লাহ পাক আসমান বানাইছে, হাত দেয় নাই। জমিন বানাইছে, হাত দেয় নাই। জান্নাত বানাইছে, হাত দিয়ে স্পর্শ করে নাই। আল্লাহ পাক লাউহে মাহফুজ বানাইছে, হাত দিয়ে ধরে নাই। আরশ কুরসি বানাইছে, আল্লাহ হাত দিয়ে ধরে নাই। গোটা পৃথিবী আল্লাহ তাআলা বানাইছে, হাত দিয়ে ধরে নাই। কিন্তু আপনার আমার চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়ে বানাইছে, হাত দিয়ে টিপা টিপা বানাইছে। আদমকে সুন্দর করিয়া বানাইয়া আদমের ভিতরে রুহুটা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে, রুহু বের হয়ে যায়। আল্লাহ বলে, কি রে রুহু কেন বের হও? আদমের মাটির খাঁচার ভিতরে আমার ভালো লাগে না। একবার নয়, তিনবার রুহুটা দিয়েছে, তিনবার রুহু বের হয়। জিবরাইল বলে, আল্লাহ রুহু দেই, রুহু বের হয়। আল্লাহ বলে, কি রে রুহু কেন বের হও? আল্লাহ আদমের মাটির খাঁচার ভিতরে অন্ধকার, আমার থাকতে ভালো লাগে না। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল একটা কাজ করো। বলে, কি কাজ? ওই যে আমার আরশের উপরে একটা তারকা, ওই তারকাটা আদমের কপালের মধ্যে একটা গোশা দিয়ে দাও। যিনি আদমের কপালের মধ্যে গোশা দিয়ে দিছে, আল্লাহ তাআলা বলি, এবার নূরটা তার কপালে, তার ভিতরে ঢুকাইয়া দাও। যিনি নূরটা তার ভিতরে ঢুকাইয়া দিছে, এবার আর বের হয় না। কিরে এবার কেন বের হও না? বলে, আল্লাহ আদমের মাটির খাঁচার ভিতরে এখন আর অন্ধকার নেই, আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার এখন আর বের হতে ভালো লাগে না। আল্লাহ যতদিন পর্যন্ত আপনার আদেশ না হবে আমি আর বের হব না। আল্লাহ তাআলা বলে, যা যা আমি আদেশ করলে বের হবি। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বানাইয়া রূহ দিয়া আদম এখন লাভ দিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই একটা সেজদা দিয়ে দিছে। আল্লাহ তাআলা বলে, রে আদম যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে বসবাস করো। জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দিল। আদমের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়াকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে বললেন, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো, আনন্দ করো, ফুর্তি করো। সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার নিচে যাইবা না। সাবধান, ওই গাছটার নিকটে যাইবা না, ওই গাছের ফল তোমরা খাইবা না। কিন্তু মা হাওয়া আদমকে বুঝাইয়া ওই গাছটার নিচে নিয়ে গেল, ফল খাইলো। আল্লাহ দুইজনকে দুনিয়া পাঠাইয়া দিল। বাবা আদমকে সেই স্মরণ দিবে মা হাওয়াকে পাঠাইছে জেদ্দায়। দুই মা হাওয়াকে জেদ্দা, দুইজন 350 বছর পরে কান্নাকাটি করবার পরে আল্লাহ তাআলা আরাফার ময়দানের মধ্যে সাক্ষাৎ ঘটাইয়া দিছে। আরাফার ময়দানে মিলন হয়ে গেল। দুইজন থেকে বংশধারা দুনিয়ার মধ্যে চালু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ পাক বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আর এই দুইজনের সমন্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছে। এইখানে একটা শিক্ষণীয় বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেন, আদম তুমি হাওয়াকে বিবাহ করবে, মোহরানা আদায় করো। মোহরানা আদায় করা ফরজ। সূরা নিসায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ওয়া ইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দিয়ে দিবা। এটা হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। বর্তমানে আমাদের সমাজে এমনও মানুষ আছে বিবাহের 40 বছর হয়ে গেছে, নাতি পুতি হয়ে গেছে, এখনো পর্যন্ত মাহারানা আদায় করে না। আল্লাহর কসম করে বলি, আপনি যদি মাহারানা আদায় না করে ইন্তেকাল করেন, আল্লাহর কাঠ করায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য বলি, হে মা বোনেরা, হে দাদিরা, হে নারীরা, যারা এখনো পর্যন্ত মাহারানা পান নাই, এই মোহর আদায় করে নেবেন। আপনার পাওনা আপনি বুঝে নেবেন।
দাদারা নানারা আপনাদেরকে বলছি, অবশ্যই তাদেরকে মোহর না দিয়ে দিবেন, না দিলে আপনাকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে, আপনি মাপ পাবেন না। তবে হ্যাঁ, এই মহারানার কিছু অংশ যদি আপনাকে দিয়ে দেয়, আপনি খেতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার হক, স্ত্রীর হক, স্ত্রী গহনা বানাতে পারে, স্ত্রী তার বাবা মাকে দিতে পারে, স্ত্রী তার আত্মীয় স্বজনদেরকে, ভাই বোনদেরকে দিতে পারে, আপনি কিছু বলতে পারবেন, এটা সম্পূর্ণ তার হক। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহ করবা, মোহরানা আছে নাকি? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো আমার তো কোনো কিছু নাই। আল্লাহর পয়গম্বর বললেন, বিয়েও নাই, কারণ মোহর ছাড়া বিয়ে হবে না। আল্লাহর আইন হলো অবশ্যই মোহরানা আদায় করতে হবে। আল্লাহর নবী আয়াত শুনাইয়া দিলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহর আইন হলো অবশ্যই তোমরা মোহরানা আদায় করবা, মোহর ছাড়া কোনো বিয়ে নাই। আল্লাহর হাবিব আইন শোনাইয়া দিলেন। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো আমার কোনো অর্থ নাই, টাকা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, মোহর ছাড়া তো কোনো বিবাহ হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, যাও মোহরানা নিয়ে আসো। ওই সাহাবী বলে, পয়গম্বর, মোহর দেওয়ার মতো আমার কাছে অর্থ নাই। আল্লাহর পয়গম্বর বলল, সাহাবী, তুমি কি এক বক্স খেজুর আনতে পারবা নাকি? বলে, হ্যাঁ পারবো। এক বক্স খেজুর আনলেন। আল্লাহর পয়গম্বর ইজাব কবুলের মাধ্যমে আল্লাহর পয়গম্বর খুতবা পড়াইয়া বিবাহ পড়াইয়া দিছে। মোহর ছাড়া কিন্তু বিয়ে নাই। আরে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। আল্লাহর পয়গম্বর বললেন, মোহর দেওয়ার মতো তোমার কাছে কি আছে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো আমার কাছে তেমন কোনো কিছু নাই। আল্লাহর নবী বললেন, মোহর ছাড়া বিবাহ হবে না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ে করতে ইচ্ছে হয়। আল্লাহ হাবিব বললেন, মোহর ছাড়া কোনো বিয়ে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যান মোহর নিয়ে আসো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা টাকাও নাই, এই লুঙ্গিটা ছাড়া আমার কাছে কিছু নাই। নবীজি হেসে দিল, তোমার লুঙ্গি যদি নেই, তুমি তো ল্যাংটা হয়ে যাইবে, সব দেখা যাবে। সাহাবী বলে, নবী কি করব, নাই তো। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, কোরআন পড়তে পারো? বলে, হ্যাঁ, 4টা সূরা পারি মুখস্থ, ছোট ছোট সূরা। বলে, 4টা সূরা পারো? বলে, হ্যাঁ। একজন মেয়ে মাত্র নতুন মুসলমান হয়েছে। আল্লাহর হাবিব বলে, মা, তুমি বিয়ে করবা কি না বলো। ওই মেয়ে বলো, আল্লাহর নবী, হ্যাঁ বিয়ে করব। বলে, কোরআন পড়তে জানো? বলে, না, জানি না। আল্লাহর হাবিব বলে, কেন জানো না? বলে, পয়গম্বর কেমনে জানবো, মাত্র নতুন মুসলমান হইলাম, কেমনে কোরআন শিখবো? ও পয়গম্বর, মাত্র সকালবেলা মুসলমান হইলাম। আল্লাহর পয়গম্বর বলো, মা, আমার একজন সাহাবী আছে, তোমাকে বিবাহ করতে চায়, তোমাকে মোহর দেওয়ার মতো তার কাছে কোনো কিছু নাই। 4টা সূরা সে পারে মুখস্থ, প্রতিদিন এসার পরে 4টা সূরা তোমাকে শিখাবে। এই 4টা সূরাই হলো তোমার বিয়ের মহারানা। চিন্তা করেন, নবীজি হিজাব কবুলের মাধ্যমে খুতবা পড়াইয়া বিয়ে পড়াইয়া দিছে। আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে, 50 বছর বিবাহের হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহর আদায় করে না। যদি আপনি মোহর আদায় না করেন, আপনি তো জাহান্নামে যাবেন। কত সম্পদ সন্তানকে দিলেন, কত সম্পদ মেয়েকে দিলেন, কত সম্পদ আপনার ছেলেকে দিলেন, কিন্তু বিবির মোহর আদায় করলেন না। আল্লাহর কসম করে বলি, আপনি জাহান্নামে যাবেন। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা রে, তোমরা যখন বিবাহ করবে অবশ্যই তোমরা মোহর আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোহর ছাড়া কোনো বিয়ে হবে না। অনেক যুবক যুবতী আছে, রমনা বট বলে গিয়ে বট গাছ ধরিয়ে বলে, বট গাছ সাক্ষী থাক, আমরা বিবাহ করে নিলাম। এই বিয়ে হবে না, সন্তান হলে যারও সন্তান হবে। যে বিয়ের মধ্যে সাক্ষী নাই, যে বিয়ের মধ্যে মোহর নাই, ওই বিয়ে কোনোদিন হবে না। ওই বিয়ে করলে সন্তান হলে সন্তান, যারও সন্তান হবে, ওই সন্তান হারামজাদা হবে। এই জন্য সাবধান, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আপনারা বিবাহ করবেন, মোহর দাহ্য ধারণ করবেন, বেশি মোহর ধরবেন না। যেই মোহর আদায় করতে পারবে না, যতটুকুন আদায় করতে পারবে অতটুকুন ধরবেন। যদি আদায় করতে না পারে, তাহলে কিন্তু বড় গুনাহগার হবে। এই জন্য আমার মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে বিবাহ দিয়েছেন মোহর দরিয়া, মোহরে ফাতিমি। 131 বড়ি, প্রায় এরকম সমপরিমাণ রূপা দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে।
আমাদের সমাজে লোক দেখানোর জন্য মোহর ধরা হয়, কিন্তু আদায় করা যায় না। এমন মোহর ধরে পরে আদায় করা যায় না। তো আদায় না করতে পারলে তো অবশ্যই গুনাহ হবে। এই জন্য মোহর এতটুকুন পরিমাণ আপনারা দাহ্য ধারণ করবেন যেন আদায় করতে পারেন। লক্ষ লক্ষ টাকা লোক দেখানোর জন্য মোহর ধরবেন, কিন্তু আদায় করতে পারবেন না, স্বামী আর স্ত্রীর মোহর বাকি থেকে যাবে, তাহলে তো আপনি গুনাহগার হলেন, কবিরা গুনাহ করলেন। আল্লাহর হুকুম, অবশ্যই মোহর আদায় করতে হবে, তা না হলে আপনি জাহান্নামে যাবেন। আমার বক্তব্য যারা শুনছেন আর যারা শুনবেন, আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলি, অবশ্যই যারা মোহর এখনো পর্যন্ত আদায় করেন না আদায় করবেন, নতুবা আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। এই জন্য অবশ্যই মোহর আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে মোহর আদায় করার তৌফিক দান করুন।